আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো থাই স্যুপ। চিকেন থাই স্যুপ রেসিপিটি আজকের পর্বে একদম সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, দুটি তেজপাতা, একটি দারচিনি, 3টি লং, 5 থেকে 6টি গোলমরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু, এবং এর মধ্যে আরও দিয়ে দিব ঘি। এখন খুন্তি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানে আমরা দেশি মুরগি নিয়েছি। মুরগিটিকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব পানি দিয়ে আমরা ঢেকে রেখে দেব। বলক চলে আসছে, এখন আমরা ঢাকনাটি নামিয়ে নেব। চিকেনগুলোকে উঠিয়ে নিলাম। এখন চিকেনগুলো আমরা হাত দিয়ে রেশা করে নেব। একটি বাটির মধ্যে চিকেনের পানিগুলো আমরা ছেঁকে নিচ্ছি। এখন এগুলো আমরা ফেলে দেব। চুলায় বসিয়ে দিচ্ছি আরেকটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা পানি। এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ এবং জিরে গুঁড়ো 1 চা চামচ। এখন ভালোভাবে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিব রেশা করে রাখা চিকেন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমরা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব একটি ডিমটি ভালোভাবে ফেটে নিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডিমটিকে ভালোভাবে ফেটে এর মধ্যে দিয়ে দিব। এক হাত দিয়ে ডিম দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং ডিমটি দেওয়ার পর সঙ্গেই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে দলা বেঁধে যেতে পারে। আমাদের স্যুপটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল চিকেন থাই স্যুপ রেসিপিটি খুবই সহজ এবং শরীরের জন্য খুবই উপকারী। এই রেসিপিটি বাসায় খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। চিকেন থাই স্যুপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।